অডিশনের মধ্যে এবার পারির বড় ধরনের এক ক্ষতি করার ট্রাই করবে তনিমা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপাওনা নাটকের 149তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মিতুর ন্যাকামো মার্কা কান্না দেখে এবার পারি বলবে, আচ্ছা ঠিক আছে, আপনারা তো কান্নাকাটি করতে হবে না, আমি বলেছি আমি কাউকে কোনো কিছু বলবো না, আমি যেগুলো দেখেছি সেগুলো আমার মধ্যেই থাকবে। আর এই কথা শুনে মিতু বলবে, আসলে পারমিতা, আমি তোমাকে যতটা বাজে ভেবেছিলাম তুমি ঠিক ততটাও বাজে না, তুমি হচ্ছ একজন মহান ব্যক্তি। আর এই কথা শুনে পারমিতা বলবে, আসলে আপনি আমাকে যতটা মহান ভাবছেন আমি ঠিক ততটাও মহান নয়, আমি কাউকে কিছু বলবো না, তবে এর পেছনে একটা শর্ত রয়েছে। আর এই কথা শুনে মিতু জানতে চাইবে যে কী শর্ত। তখন পারমিতা বলবে, এর পেছনে শর্ত হচ্ছে আপনি আগে বড় ভাইয়াকে যে ওষুধগুলো খাওয়িয়েছিলেন এখন থেকে কোনো ধরনের ওষুধই তাকে খাওয়ানো যাবে না। সে সুস্থ হোক বা অসুস্থ থাকুক, সে নর্মালভাবেই জীবনযাপন করবে, তাকে কোনো ধরনের আপনি মেডিসিন দিতে পারবেন না, আর ইনজেকশন তো নয়। আর এইসব কথা শুনে মিথুকে দেখা যাবে সে রাজি হবে। মিথু বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে, আমি আজ থেকে তোমার ভাইয়াকে কোনো ধরনের ওষুধই খাওয়াবো না। আর অন্যদিকে আগামী পর্বেই আবার অডিশন শুরু হয়ে যাবে, আর সেই অডিশনে পারমিতাকে দেখা যাবে সে সঠিক সময়ে এসে হাজির হবে, এবং ওখানে তখন রাহাতকেও দেখা যাবে। রাহাত পারমিতাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং সেগুলোর উত্তর পারমিতা দিবে না, আর সেই প্রশ্নের উত্তর রাহাতই দিয়ে দেবে। এবং এক পর্যায়ে রাহাত বলেই ফেলবে, দেখেছো পারমিতা, আমি তোমাকে খোলা বইয়ের মতো কিভাবে পড়তে পারি, আসলে তোমার কার সাথে বিয়ে হয়েছে সেটা আমি জানি না, তবে তোমার কিন্তু আমার সাথে বিয়ে হলে অনেক বেশি ভালো হতো। আর এইসব কথা শুনে পারমিতাকে রেগে যেতে দেখা যাবে। পারমিতা বলবে, আমার কার সাথে বিয়ে হয়েছে বা হয়নি এগুলো নিয়ে আপনার নাক গলাতে হবে না, আপনি নিজের চরকায় নিজে তেল দিন। এইসব বলতে দেখা যাবে পারমিতাকে। আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে অডিশন যখন শুরু হয়ে যাবে তখন রিয়া তনিমাকে ফোন করে বলবে, কি ব্যাপার, আমি তোমাকে যা যা বলেছি তুমি তো কিছুই করছো না। আর এই কথা শুনে তনিমা বলবে, আসলে এখন পর্যন্ত রিয়াক্ট করার কোনো কিছুই হয়নি, কারণ অডিশন সবেমাত্র শুরু হয়েছে। আর এই কথা শুনে রিয়া রেগে যাবে। রিয়া বলবে, তুমি কার সাথে কথা বলছো সেটা কি তুমি ভেবেচিন্তে তারপর বলছো? তুমি রহমান গ্রুপের একমাত্র মেয়ের সাথে কথা বলছো, সুতরাং আমার সাথে কী ধরনের কথা বলবে সেটা তুমি চিন্তা ভাবনা করে তারপর বলবে। এইসব বলতে দেখা যাবে রিয়াকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।